ॐ श्री श्री गुरवे नमः। ॐ श्री श्री गुरवे नमः। ॐ श्री श्री गुरवे नमः। गुरुकृपा हि केवलम्। ॐ আপনি তো আমাদের পরম গুরু গিরি মহারাজের কাছে অনেক দিন ছিলেন। হ্যাঁ, অনেক তার সংস্পর্শে এসে অনেক গান টান করে শুনেওছেন, শুনেছি, তার কথাও শুনেছি, আইপিএলও শুনেছি। আমাদের একটু দয়া করে শোনার না, আমরা তো আর সেদিন পাইনি। আজ আপনার কাছে শুনতে পেরে আমরা কিছুটা তার আভাস ধরে রাখতে পারবো। তাহলে আগে তার কথাটা কিছু শুনুন। হ্যাঁ, আগে আমার প্রথম অবস্থাটা আগে তো শুনলো। তো আমি আমার প্রথম জীবনে ঠিকাদারি করতাম, ব্যবসা করতাম। তারপরে আমার যেন শরীর খারাপ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তখন আমি বাড়িতেই থাকি। এবং তারপরে ডাক্তার টাক্তার দেখিয়ে কলকাতা থেকে আমি চলে যাই তারকেশ্বরে হত্যা দিয়ে পড়ি। 5 দিন 5 রাত দিন হত্যা দিয়ে পড়লাম। তারপরে ওখান থেকে বেরিয়ে বাবার আদেশ হলো, তারকেশ্বরের আদেশ হলো যে তুমি দুটো জিনিস বলে দিলেন যে এটা এটা খাবে, আর বাকি সন্ন্যাসীর দেখা পাবে, আরেকবার আসবে। তারপরে আমি বাড়িতে এসে আমার সেই তারকেশ্বরের ধ্যান জ্ঞান নিয়েই থাকি। তেমন অবস্থায় আমি গুরুজির দর্শন পেলাম। উনি এলেন, কেন রাজনগরে একটা আশ্রম আছে, সেই আশ্রমে এসে আমাকে কেউ খবর দিল, আমাদের আত্মীয় একজন খবর দিল যে এরকম স্বামীজি এসেছেন। আমি তো যেতে পারবো না, যদি স্বামীজি আছেন আমার বাড়িতে তাহলে ওনাকে নিয়ে এসো। নিয়ে এলে পর আমি ওনার কাছে, যদি আসতে চান সন্ন্যাসী মানুষ, আমি জোর করবো কি করে। তারপরে বলতে ওনাকে বলতে উনি বললেন যে যাবো। গরুর গাড়িতে এসে দীক্ষা টিক্ষা দিলেন, সেই থেকে ক্রিয়া যোগ। তারপরে বাড়িতে বসে ক্রিয়া যোগ সাধনা করি। তখন উনি ধরলেন যে আমার একটা আশ্রম কলাইকুণ্ডায়, তখন আশ্রম ছিল, নন্দপুরে কলাইকুণ্ডা আশ্রম ছিল। ওখান থেকে বললেন যে আমি ওখানে থাকবো না, চলে আসবো তেলটোকা একটা জায়গা তৈরি, চলো তুমি সেখানে আশ্রমটা করবে। ওই সময় আমি 6 মাস চলে গেলাম ওখানে সেই গুরুজির কাছে। ক্রিয়াযোগ, ওই যে ক্রিয়াযোগ যেটা লাহিড়ী বাবা ক্রিয়াযোগ, বাবাজি মহারাজ, মহামণি বাবাজি মহারাজ লাহিড়ী বাবাকে দিয়ে গেলেন। সেই ক্রিয়াযোগের উনি তো খবরত দিয়েছিলেন প্রচারকে। ওনার কাছ থেকে আমি আমার ক্রিয়া নিয়েছিলাম। সে সময় বাবা কিছু গান টানও করতেন মাঝে মাঝে। বাবা ভালো বেশি গান টান করতেন না, কিন্তু গান লিখতেন। হ্যাঁ, লিখতেন। যেটা আমাদের এই সদ্গুরু লিখেন, ওইটা লিখতেন আর কি, সদ্গুরু সন্ধ্যায় আছে। সুরটা উনি দিতেন, এটাই ভৈরবী দিয়ে উনি তুলে দিতেন আর কি। কিরকম ভাবে তুলতেন না, উনি খালি গলায় গাইতেন, হারমোনিয়াম, একটি সিঙ্গেল হারমোনিয়াম ছিল একটা, সেইটা ধরে গান করতেন। তা উনি গান যখন করতেন তখন ওরা দুটো স্বরই বার করতেন। কিরকম, একটা পুরুষ কণ্ঠ এবং একটা ছোট ছেলের কণ্ঠ, মেয়ে ছেলের কণ্ঠের মতো গান করতেন। আমরা সেসব তো সুস্থ আনতে পারবো না, তবু তার কাছে যতটুকু শুনেছি ততটুকু তোমাদেরকে একটু শুনিয়ে রাখি না। হ্যাঁ, তা একটা এই যে ক্রিয়াযোগের প্রথম তো প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ে প্রাণায়াম করতে হয় তো ওঙ্কার। আমাদের আসল জিনিসই হচ্ছে প্রণব ওঙ্কার। তা সেই ওঙ্কারের গান একটা ওনার দিয়েছে, তো ওই গানটা সবটা গোটাটা না বললেও খানিকটা বলছি তোমাদেরকে। হ্যাঁ, একটু একটু বলি না, সবটা কি বলতে পারবো নাকি। আমার তো সেরকম রেওয়াজ নেই, আমি তো সেরকম গায়কও নয়, আর আমার তালের কেন নাই দিতে, বুঝতে তো তা আছে। আমি এখন একটু তো আমাদেরকে সেইটা শুনিয়ে দিচ্ছি। ওঙ্কার ধ্বনি দিবস রজনী ওঠে ওঙ্কার ধ্বনি দিবস রজনী ওঠে পীড়িত তাপিত ব্যথিত পীড়িত তাপিত ব্যথিত পীড়িত
ধ্বনি এ সবসময় মানে বায়ুমণ্ডলে সবসময় বহন করে নিয়ে চলেছেন এই শব্দ। তাকে কি বলা হয় না নাদব্রহ্ম শব্দব্রহ্ম। সেই শব্দব্রহ্ম মহা আকাশ জুড়ে সবসময় আছে। এবারে সে ধ্বনিটা শুনবার মতো তো কান চাই, আর শুনবার মতো মনও চাই। তাহলে আমাদের এই ইন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, শুধু শ্রবণেন্দ্রিয় থাকলে তো হবে না, তার সঙ্গে মনটি না নৃত্য করলে আমি সে কী করে ধ্বনি শুনি বলো? এটা কিন্তু বাচ্চা ছেলে, সেও কিন্তু যখন ওয়া করে কাঁদছে সেও সে ওঙ্কার লক্ষ্য সুবিধ আছে যে তোমাদের ওঙ্কার ধ্বনি দিব তরজনী তরজনী দিব তোমার। পাখির কণ্ঠে ওঙ্কার গান, নদী জল স্রোতে ওঙ্কার গান। পাখির কণ্ঠে ওঙ্কার গান, নদী জল স্রোতে ওঙ্কার গান। আকাশে বাতাসে ওঙ্কার ভারে, আকাশে বাতাসে ওঙ্কার ভারে। ওঙ্কার তাহলে শুধু আকাশে বাতাসে না, এই যে পশু পক্ষী আছে পাখির কণ্ঠে, হ্যাঁ, পাখি যখন সেই কিছু কিছু শব্দ সে ওঙ্কার। পাখির কণ্ঠে ওঙ্কার গান, নদী জলস্রোত, এই যে নদীর যে জলস্রোত বলছে সেও কিন্তু সেই কলকল কুলকুল রূপে সেও কিন্তু সে ওঙ্কার গিয়েছেন। পাখির কণ্ঠে ওঙ্কার গান, নদী জলস্রোতে ওঙ্কার গান। আকাশে বাতাসে ওঙ্কার ভাসে, আকাশে বাতাসে ওঙ্কার ভাসে। ওঙ্কার ধ্বনি দিবস রজনী, ওঠে রণরমি। সৎসঙ্গ বলে দিও না হতে, সৎসঙ্গ বলছে সাধুসঙ্গ, সদ্গুরু বলছেন যে হৃদয় অনাহতে, যে হৃদয় অনাহত পদ্ম, যেখানে আহত হয় না এই শব্দ। সৎসঙ্গ বলে দিও না হতে, ওঠে ওই গান সাধন ক্রমে। সৎসঙ্গ বলে দিও না হতে, ওঠে ওই গান সাধন ক্রমে। তাহলে সাধন ক্রমে তো তুমি করবে না, রশি দলেতে রশি মানে বিদল পদ্ম, বুঝলেন যে আজ্ঞাচক্রের যে বিদল পদ্ম এই করছে, সেই বিদল পদ্মটা তুমি তোমার দর্শন করো, আর ওই গান তুমি এই ওঙ্কার। এই গান উনি গাইতেন আর আমাদেরকে শোনাতেন। তা ভালো লাগতো আমাদের। তো তোমাদের কীরকম কী হবে বলতে পারি নাই, আমার তো ভালো লাগে গান। তো এখন তোমরাও এই যে ক্রিয়া করছো, ক্রিয়া মন্ত্রটা হচ্ছে একটা বীজ, তো তখন বীজ একটা দিয়ে তোমাকে বীজের দেখি দিলেন মূলাঘাট থেকে সহস্রার দিকে যেতে হচ্ছে, মানে আজ্ঞা চক্রকে সহস্রার ভেদ করে আজ্ঞা চক্রকে যেতে হচ্ছে। তাহলে মেরুদণ্ডের ভিতরে তোমাদের তিনটা নাড়ি আছে, আমাদের নাড়ি অনেক আছে, তার ভিতরে প্রধান হচ্ছে তিনটা, ইড়া, পিঙ্গলা আর সুষমনা। এই সুষমনাটি হচ্ছে ব্রহ্মনাড়ি। এই সুষমনা মূলাঘাট থেকে উঠে মেরুদণ্ডের ভিতর দিয়েছে আজ্ঞা চক্রে মিটেছে। তাই এই সুষমনার পথ ধরে তুমি যাবে, গিয়ে সেই বিরল পদ্ম, কোনটা না আজ্ঞা চক্র বিরল পদ্ম, সেই বিরল পদ্মে তুমি মনোনিবেশ করে বসলে তাহলে ওঙ্কার। তা উনি বলতেন, আমরা আমাদের ক্রিয়া করতাম আর শুনতাম, আর সেই সঙ্গে ওই বাবার সঙ্গে সুর মিলাতাম। আমাদের বাবার সুরের জ্ঞানও নেই, শুধু বাবার সঙ্গে সুর।
তা আজকে এই পুণ্যদিনে মহাপুণ্যদিন তিথি হচ্ছে যেন আজকের দোল পূর্ণিমা। দোল মানে দোল, দোলটা কি? দোলা খাচ্ছি। তাহলে কিসের দোলা খাচ্ছি আমরা? না সংশয় দোলা, লোকে বলেন যে সংশয় দুলছে কেন, সংশয়। তো এই যে আমাদের জাগতিক সংশয়, এসে আমরা কিন্তু সবাই দোলা খাচ্ছি। কেন খাচ্ছি? না আমাদের কামনা বাসনা, প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো মার্গ আছে। তো একটা প্রবৃত্তি মার্গ, ইচ্ছা শক্তি যেটাকে বলা হয়, আর একটা নিবৃত্তি মার্গ যেটাকে বলা হয় নিষ্কাম, মানে কোনো সেখানে চাওয়া পাওয়া নেই। তা আজকের এই দোলটা হয়েছিল কোথায় বলো? বৃন্দাবনে। তো বৃন্দাবনে হয়েছিল দোলটা। হয়েছিল সে সব গোপীরা মিলে, সে কৃষ্ণ, কৃষ্ণ মানে যিনি কর্ষণ করছেন, আর গোপী মানে যারা গোপনে, রাধা, রাধাকে নিয়ে তো দোল হয়েছিল, রাধা কৃষ্ণের দোল। তো তা দুটি, পুরুষ আর প্রকৃতি। তা এই যে দোল খাচ্ছে, পুরুষ আর প্রকৃতির এই যে মাঝখানে যে একটা নিবৃত্তির ছন্দ আছে, নিষ্কাম ছন্দ আছে, সেটুকুকে মানুষকে জানাবার জন্য এই দোল। তা তোমাদের তো রবীন্দ্রনাথের গান বোধহয় আছে, আজই সবার রঙে রং মেশাতে হবে। হ্যাঁ, ওগো আমার প্রিয় রঙের উত্তরীয়, করো 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 সবার রঙে রং। আজকে সবার রঙে সবাইকে কিন্তু একই ছন্দে বেঁধে দেওয়ার জন্য আজকে এই দোল চলছে। যে সংশয় চিত্তে তোমরা দুলছো, তাই এসো আমার কাছে। কৃষ্ণ কর্ষণ করে তোমাদেরকে ডাকছেন। হ্যাঁ, রাধা, সবাই রাধা, গোপী সবাই যারা গোপনে সাধনা করেন তারা গোপী, আর রাধা হচ্ছেন যারা কি সাধনা করেন, সাধক মাত্রেই কিন্তু রাধা। এবং তিনি গোপনে বসে আরাধনা করছেন। কার আরাধনা করছেন? কৃষ্ণ। তিনি কর্ষণ করছেন এবং তিনি কি করছেন? আকর্ষণ করছেন। হ্যাঁ, তিনি আমাদেরকে আকর্ষণ করে নিচ্ছেন। তা সেই আজকে দোল পূর্ণিমা, সেই বেদুল্যমান মনকে নিয়ে আমাদের সেই এক করবার জন্য কিন্তু তিনি সকলকে একসঙ্গে নিয়ে আজকের এই দোল পূর্ণিমা। বুঝতে পেরেছেন? দোলের তাৎপর্য সম্বন্ধে বুঝলে তো আমরা বুঝছি, সবসময় বুঝছি, সংশয় চিত্তে আমরা বুঝছি। এখন বাবা একটা কথা হলো যে এই জগতে যখন এসেছো তোমরা, তা এমন একটা, গুরুদেব বলতেন, এমন একটা কিছু করে রেখে যাও বিশ্বাসটা দাগ টানা হয়ে থাক না। হ্যাঁ, তুমি অনেক কিছু কাজ করবে যশ প্রতিষ্ঠার জন্য, তোমার নাম চারটারে ছড়িয়ে পড়ুক, সেটা তো তোমরা কেউ না কেউ। কেন নাম কাম বুঝতে পেরেছো, ওতে অনেক অপরাধ আছে, অনেক ওতে যন্ত্রণাও আছে। আজ তুমি একজন নাম করা গায়ক দিলেও তোমাকে যন্ত্রণায় থামতে দেবে না। আজ তুমি যদি একজন শ্রী উচ্চাঙ্গের ছাত্র হও, তোমাকে থামতে দেবে কি? তোমার কাছে তোমাকে মানে জ্বালাতন করে মেরে ফেলবে। বাইরের দিকে বহির্মুখী, অন্তর্মুখী। যে আজকে অন্তর্মুখী মঞ্চে করার জন্য আজকে তোমাকে সেই পুরোপুরি শক্তি সেখানে জাগ্রত করে নিয়ে একমাত্র কুসংহার পথ বেয়ে যে সেই ব্রহ্মনারী, সেই ব্রহ্মর মানে জ্যোতি হচ্ছে, তোমাকে যেতে হবে কোথায় না? একমাত্র গুরুদেব যেখানে আজ্ঞাচক্র, অজ্ঞান চক্র, অজ্ঞান তিনি রামকে জানানো তোরা চক্ষু রুহিন তুমি আমার পথ নিশ্চিত হবে। তাহলে আমি সেই গুরুকে প্রণাম করছি কোথায় না? এই দুটি চোখকে বন্ধ করে গুরুদেব দেখে দিলেন আরেকটি চক্ষু, তৃতীয় চক্ষু, এবং সেইখানে মন নিয়ে গিয়ে আমি যদি দেখি তাহলে আমার সেই গুরু পার্থক্য দর্শন করে এবং আমি মুক্তি পাবো। আমরা, আমার গুরুদেব কি বলতেন জানো? যে দেখো আমি মৃত্যুপথে যাচ্ছি, যে এবারে আমার সময় হয়েছে, আমি কিন্তু তোমরা মুক্তিপথে যাচ্ছি, তোমরা যাত্রা করেছো মুক্তিপথে, তো তোমরা মুক্ত হও। কোথায় মুক্ত হবে না? মন থেকে মুক্ত করে নাও দেখি। সমস্ত বিষয় যে ছটা ঋতু আছে, ঋতু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে ছটা ঋতু থেকে মনকে একবারে তোমরা মুক্ত করে নাও। নিয়ে এসে কোথায় করো না? একমাত্র ব্রহ্মজ্যোতি হারো। কোথায় না? সেই আজ্ঞাচক্রের বিদল করতে। তাহলেই তোমাদের জন্ম সার্থক হবে। এবং তাই তোমরা এসেছো আজকে। এই কি বললো, যশ মনে নিলে তোমার কি করার দরকার নেই, তুমি তোমার সেই মুক্ত লাভ করো। তোমরা বিশ্বে একটা দাগ জেনে চলে যাও। বুঝেছো? কি না, এই সৎসঙ্গের ভিতর দিয়ে, এই সাধুসঙ্গের ভিতর দিয়ে একটু যদি সাধুসঙ্গ করা যায়, তাহলে শত শত জন্মে অপরাধ হয়। এখন গুরুদেবের আরো অনেক গান আছে, তো আমার স্মরণে আসেনি, বুঝতে পেরেছে। তা আমি কিন্তু এই বাদ্যযন্ত্র নিয়ে বাজাবো না, আমি খালি গলায় যদি গাই তাহলে তোমাকে যদি চলে, তাহলে
তা তিনি তাই বলতেন যে এবার থেকে জাগ্রত হ, যতদিন রবে জগতে দেখু সেতে একটিও সাহায্য যায় নাই। এটা গান করতেন উনি, আমি শেষ করতাম নিজেকে নিয়ে। এবার থেকে জাগ্রত হও, যতদিন রবে জগতে, এবার থেকে জাগ্রত হও, যতদিন রবে জগতে, এবার থেকে জাগ্রত হও, যতদিন রবে জগতে। দেখু সেতে একটিও শ্বাস, তোমার যেন বেহু সেতে একটি শ্বাস না হবে। বেহু সেতে একটিও শ্বাস যায় না থাকে। জাগ্রত হও, যতদিন রবে জগতে। বাবা আমার সুরের সঙ্গে হয়তো ঠিক আছে, আছে তো? আচ্ছা, একটু একটু করে এই তোমাদের তাহলে কি বলছেন, এবার থেকে তুমি জাগ্রত হয়ে একটি শ্বাসও জানো জগতে যতদিন তুমি জীবিত থাকবে। 21,600 বার আমাদের এই যে শ্বাস প্রশ্বাস রয়েছে, এই 21,600 বার শ্বাস প্রশ্বাস কেন তোমাদের বৃথা না যায়। কিন্তু সংসারী মানুষ তো, আহার নিদ্রা আছে, নানা রকম বৈষয়িক চিন্তা আছে, নানা রকম কর্মপ্রবাহ আছে, তা তোমরা কি সব পারবে? তবু যতটুকু হুঁশে থাকতে পারো মানুষ তোমরা, আমরা মানুষ, তা আমাদের মানুষ হুঁশে আমাদের থাকতে হবে, তবে যে আমাদের মান নির্ণয় হবে। যদি আমরা হুঁশে না থাকতে পারি তাহলে আমাদের মান নির্ণয় হবে না। তা আমরা কোন মানে যে নেমে যাবো তার তোমরা ঠিক নেই। তাই আজকে তোমরা যতদিন রবে জগতে গুরু মন্ত্র ছড়ি বলাম রে, সাথে সাথে গুরু মন্ত্র যদি চল ব্রহ্ম জ্যোতি এবার থেকে জাগ্রত হও, যতদিন জগতে। তুমি এবার থেকে জাগ্রত কাল কি করবে? গুরুদেব তো একটা কিছু দিয়েছেন বলতে, সোহম বলো, হংস বলো, ওঙ্কার বলো, যাই একটা কিছু দিয়েছেন গো। তা তুমি সেই গতির সাথে সাথে সেই গুরু মন্ত্রকে স্মরণ করে করে তুমি সেই আজ্ঞাচক্র, সেই শিকস্তে গিয়ে তোমার ব্রহ্ম গতি দর্শন করো, তাহলে তুমি মুক্ত। তা এখন আমাদের সাধু সঙ্গ করলেই সেগুলি তোমার বুঝতে হচ্ছে। একবার সাধু সঙ্গ সম্বন্ধে তাহলে ছোট্ট করে একটু গল্প বলে দিই। একবার বিশ্বামিত্রের মনে হয়েছিল কি যে জগতে দুটি জিনিস, তপস্যা আছে আর সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ আর তপস্যার দুটির মধ্যে কিন্তু শ্রেষ্ঠ আমাকে জানতে হয়। যে কোনো সমাধান না করতে পেরে ব্রহ্মার কাছে গেছে বিশ্বামিত্র, গিয়ে বলছেন বাবা আমি আপনার কাছে এসেছি। না কেন এসেছে? না আমার মনে একটা সংশয় দেখা দিয়েছে, এই সাধু সঙ্গ সৎসঙ্গ বড় না তপস্যা বড়? তা আমি তো ঠিক করতে পারি, আপনি আমাকে বলুন। উনি বললেন ঠিক প্রশ্ন তুমি করেছো, তবে প্রশ্নের উত্তর যথাযথ যদি পেতে হয় তাহলে তুমি যাও শিবের কাছে। হ্যাঁ হ্যাঁ, শিবের কাছে। তারপর উনি গেলেন শিবের কাছে, গিয়ে উনি আবার সেই শিবকে প্রশ্ন করলেন যে বাবা আমার এই সংশয় এসেছে যে সাধু সঙ্গ বড় কি তপস্যা। তখন উনি দেখো এসেছো, আমি তো দেখো যোগ সাধনা করে প্রধান ওখানে ঘুরে বেড়াই বাবা, তুমি তার থেকে আমাদের যে কর্তা বিষ্ণুর কাছে যাও। আচ্ছা তাই হবে। বিষ্ণুকে গিয়ে ধরেছে যে বাবা এই জিনিসের উত্তর আপনাকে দিতেই হবে, যে সাধু সঙ্গ বড় না তপস্যা। তখন বিষ্ণু বললেন দেখো এই জাগতিক কাজ, এই বিশ্বের পৃথিবীর কাজ নিয়ে আমি ব্যস্ত আছি, বুঝতে পারতাম তবে আমার তো তুমি যাও পাতালে যাও, গিয়ে সেখানে যে বাসুকি নাগ আছে সেই নাগের কাছকে যাও, বাসুকি নাগের কাছকে যাও, তিনি তোমাকে উত্তর দিতে পারবেন। ঠিক আছে,
উত্তর তো চাই আমার, জানি কাছে উত্তর পেলেই আমি সন্তুষ্ট। তিনি যখন বললেন তখন আমি যাই, বলে গিয়ে তাকে কি কেন এসেছে, না আমি এই নিয়ে এসেছি, রোববার কাছে গেছিলাম, শুভের কাছে মহেশ্বরের কাছে গেলাম, বাকি বিষ্ণুর কাছে গেলাম, সবাই আপনার কাছে পাঠিয়েছিলাম, না ঠিক জায়গায় পাঠিয়েছেন তুমি বলছো। দেখো আমি অনেক দিন ধরে পৃথিবীর ভার মাথায় করে আছি, আমার কষ্ট হচ্ছে, তা তুমি একটা কাজ করো না, পৃথিবীর ভারটা একবার নাও, আমি একটু বিশ্রাম নিয়ে তোমাকে উত্তরটা দিই। ঠিক আছে তাই দেন বলে ওকে দিয়েছে। ভাতটি দিয়ে বলছে তাহলে বাবা আমি তো এই তো পৃথিবীর ভার নিয়েছি, বলুন। আমার ঠিক আছে, তো বলতে যাচ্ছে তেমন সময় বিশ্রাম নিতে বলছে, বাবা নামি চলুন, পৃথিবীর ভার আমি নিতে পারছি না, আমি আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না নিতে, আপনি আগে নামান তারপরে। না তাহলে আচ্ছা আমরা নামালো। তখন আবার সেই বাকি দিন আসছে, তার মাথায় ঢাকুন করে নিল। তখন বললো তাই তো, কি হলো তাহলে বাবা আমার প্রশ্ন, কি করে প্রশ্নের উত্তর দিই বলো দেখি, এই ভার নিয়ে আমি প্রশ্ন উত্তর তুমি করো। না আমিও তো নিতে পারছি না, দেখো তুমি তো বহুদিন তপস্যা করেছো, আচ্ছা সেই তপস্যা করে একটা পূর্ণফল সঞ্চয় তো, সে পূর্ণফল দাও দেখি পৃথিবীকে, তাহলে একটু ভাগ লাগো বলে, তাহলে তখন তোমাকে আমি বলবো আচ্ছা তাই হয় বলে এক ভাগ দিল, দিয়ে বললো যে আচ্ছা মাথায় করে এবার বলুন, বলতে যাচ্ছে তেমন বলছে আবার নামা, পাচ্ছি না আমি আসতে। তখন বলছে 2 ভাগ 3 ভাগ, বলছে শেষ ভাগটাও দিয়ে দাও। বলে বাবা কি করে দিই বলুন দিদি, ওই শেষ ভাগটা দিলে তাহলে আমি যে এতদিন তপস্যা করলাম তাহলে আমার তো সবই নষ্ট হয়ে যাবে, তাহলে কী হবে উত্তর, না কী হবে বলো দিদি, না আপনি একটা আমাকে বলুন কী করলে কী হবে, এটা উত্তর আমার চাই। না আচ্ছা তুমি কখনো সাধু সঙ্গ করেছো, সৎসঙ্গ করেছো? নাহলে হ্যাঁ করেছি তো, অনেক সাধু সঙ্গ সৎসঙ্গ বুঝেছে এত সঙ্গে করছে। না বলে ঠিক আছে তার একটু ভাগ খাওয়াচ্ছি থেকে শূন্য ফলটা সেসঙ্গে কী হয় বলে আচ্ছা তাকে দিচ্ছি, বলে তার এক ভাগ শূন্য ফল দিচ্ছে, একটু হালকা হয়ে গেল। এবারে লিখে তাহলে এবার নাও মাথায় করে, নাহলে এবারে বলুন। আরে বলবো তো, তুমি তো এক্ষুনি বলবে ভারটা নামিলাম, তাহলে এখন তুমি বলো। না বলে আমার কোনো ভার নাই, ছেলেরা যেমন মাথায় বল নিয়ে ঘুরে সেরকম আমি ঘুরছি, আমার কোনো কষ্ট নেই, আপনি বলুন না আমাকে কোনটা বল। না দেখো তুমি অনেকদিন তপস্যা করবে, তার ফল নিয়ে যেতে পারো নি, একটু সাধু সঙ্গে পূর্ণ ফল থেকে তোমার কাজ হলো, তাহলে বলো কোনটা বড়, তুমি আমাকে আর বলতে হবে কেন, বলো তুমি বলে নাও কোনটা বড়। হ্যাঁ তাহলে সাধু সঙ্গে যে তোমাকে তপস্যা করতে পারো, তুমি যদি একটু সৎসঙ্গ করো তাহলে জন্ম জন্মের অপরাধ সন্ন্যাস হবে। তা আমাদেরকে উনি বলতেন, আমরা গল্প শুনতাম, তাই আমরা ওই সৎসঙ্গ করবার চেষ্টা করতাম, সাধুসঙ্গ চেষ্টা করি, এখনো করছি। তোমরাও সৎ, তোমরাও সাধু, তাই তোমাদেরও সঙ্গ করছি। এতে কি হচ্ছে না আদান প্রদান। আজকে আমিও এখানে তপস্যা করছি, তোমরাও তপস্যা করছো, একসঙ্গে এলে দুজনে বললাম কিছু সৎসঙ্গ আলোচনা করলে আদান প্রদানে আমাদেরও কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে না সেই আমরা মুক্তি পথে যাচ্ছি, মুক্ত পথের দিকে আমরা এগিয়ে চলে। সাধু সঙ্গের হ্যাঁ সেই সৎসঙ্গের পথ। আমার বাবা সাধু সঙ্গে তো একটা অসুবিধাও অনেক সময় বলো যে সব সাধু তো নানা বলি নানার মতো একটা কথা আছে না, পাঁচজনের কাছে গেলাম, পাঁচ রকম মত দিল, আমিও মনটি বিভ্রান্তি করে নিয়ে তার থেকে দরকার নেই, একটু গুরুদেবদের সৎপথটি দেখি দেন, বুঝতে পারছি তোমাকে কোথাও যেতে হবে না। আজকাল সাধু খুঁজে পাওয়াও মুশকিল আর সাধু চেনাও মুশকিল, বুঝতে পারছো। তার থেকে গুরুদেব তো যাই একটা নাম তো তোমাকে দিয়েছেন এবং তোমাকে দর্শন করিয়েছেন, যখন হ্যাঁ পথ বলে দিয়েছেন, তুমি সেই পথে চলে সেই যে ব্রহ্ম জ্যোতি, সেই যে জ্যোতি ব্রহ্ম বুঝতে পারছো, সেই ব্রহ্মকে দর্শন কর, তাহলে তোমার পছন্দ হবে নামের সঙ্গে। হ্যাঁ নাম সব সময় হচ্ছে, নাম হচ্ছে, তার সঙ্গে করো, তুমি নাম করো, তোমাকে দিয়েছে ওঙ্কার বলো আর সেই ক্রিয়া বলো, সবই একই তো, সেই সঙ্গ করো না, করলেই তোমার সৎসঙ্গ হয়ে, তোমাকে আর কোথাও যেতে হবে। মানে যতদিন দুর্লভ না হয় ততদিন বিভিন্ন একবার দুর্লভ হয়ে গেলে আর কোনো জায়গায় দরকার নেই। আজ তো তিনি তোমাকে সৎপথ এবং সৎ জায়গায় তিনি পৌঁছে দিলেন, এবার তুমি অনুশীলন করে সেই জায়গায় থাকার চেষ্টা করবে, তা তোমরা একটু ক্রিয়া করবে, বুঝতে পারছো। তা আমি এখন বলতাম তো ভক্তগুলোকে যে দেখো 24টা ঘন্টা সময় পাচ্ছে,
আমাদের দিনের আছে 24 ঘন্টা। তা তোমরা একটা কাজ করো না, 24 ঘন্টা তুমি না হয় এই খাওয়া দাওয়া নিয়ে তোমার 8 ঘন্টা কাটলো, হ্যাঁ, আর 8 ঘন্টা তুমি না হয় জাগতিক কাজ করলে, সাংসারিক কাজ করলে 8 ঘন্টা, আর 8 ঘন্টা কি তুমি মানে ঘুমাতে পারবে বলো? আর 8 ঘন্টা তোমার খেতেও লাগবে, আর 8 ঘন্টা তুমি কাজও করতে পারবে না, কিনা 24 ঘন্টা। তো একটা কাজ করে যদি তাহলে তুমি ঘন্টায় 1 মিনিট করে ক্রিয়া করো না, 1 মিনিট করে জব করো না, 1 মিনিট করে সাধুসঙ্গ করো না। 24 ঘন্টা 24 মিনিটও দিতে পারবে না তোমরা। এদিকে তো বেশ তো ফুর্তি করে বেড়াতে পারো, এদিকে বন্ধু বান্ধব নিয়ে চলে গেলে, হ্যাঁ, এদিকে সংসারে স্ত্রী পুত্র কন্যা নিয়ে তোমরা পাগলের মতো হয়ে, পাগলের মতো। এক একটা মানুষ আছে কি জানো, তাকে খাওয়া করার অসুবিধা নেই, বহু টাকার মালিক, এবং তারা উভয় স্বামী স্ত্রী, দুটো একটি ছেলে হয়েছে। এবার ছেলেটিকে কি করে সেই বিলাস পাঠাবো, কি করে লন্ডন পাঠাবো, এই নিয়েই পাগল। হ্যাঁ, কিন্তু তুমি কি পারবে পাঠাতে? তাহলে প্রভুর উপরে একটু করো না, একটু প্রভু তোমাকে দিয়েছেন, সুন্দর একটি ছেলে দিয়েছেন, তোমাদেরও খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন, তোমরা একটু প্রভুকে স্মরণ করো না, তাহলে তোমাদের ছেলেও দেখবে চলে যাবে, বিলাসে চলে যাবে, লন্ডনে চলে যাবে, চাঁদে পাস করে এসে তোমার সে বাবু তারা কি বলে জানো, যে বাবা ওই ছেলেকে নিয়ে আমাদের সময় নেই। তাহলে কত বড় আমরা বলো ভুল করছি, কত বড় আমরা নিজের থেকে নিজেরা প্রতারিত হচ্ছে, আমরা নিজেরা প্রতারিত হচ্ছে। আবার কেউ দেখি সংসারও করেনি, ব্যথাও করেনি, তার ছেলেগুলোও নেই, সে সংসারই করেনি, তার কেউ নেই, কিন্তু তবুও সেও দেখি কেউ বলো নানা রকম চিন্তাতে, নানা রকম বিভ্রান্তিকর অবস্থায় সেও পড়ে যেমন জীবনটাকে যেমন ছিনিমিনি করবে। হ্যাঁ, কি বলি আর সকলকে বুঝতে পেরেছি। একটু তোমরা এসেছো, আজকের দিনটা একটু ধ্যান যোগ করে সময়টা তোমরা কাটিয়ে দাও, বুঝতে পেরেছি? তখন তোমরা একটা গান টান করো না, একটু শুনি না। আমি তো বললাম তোমাদের একটা শুনি, হোলির গান করো, একটা হোলির গান করো।
গঙ্গে